আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের সংজ্ঞা দিতে গিয়ে বেশ কিছু কথা বলেছেন, যেগুলোতে বোঝা যায় সুদ কি জিনিস। কোনো একদিন যে হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, যে কোনো একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য, আপ্যায়ন করার জন্য কিছু খেজুর নিয়ে এসেছেন বাজার থেকে। যেই খেজুরগুলো মদিনার খেজুর চেয়ে একটু উন্নত মানের। মদিনাতে স্বভাবত যে খেজুরগুলো হয় তার চেয়ে একটু ভিন্ন ধর্মী এবং উন্নত মানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে গিয়েই, খেজুর দেখেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বেলাল, এই খেজুর তো মদিনার খেজুর নয়, মদিনাতে যে খেজুর হয় এত ভিন্ন। এই খেজুর তুমি কোথা থেকে নিয়ে আসলে, কোথায় পেলে এই খেজুর? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমি বাজারে গিয়েছিলাম আমার খেজুর নিয়ে, মদিনার খেজুর, আমার উৎপাদিত খেজুর নিয়ে বাজারে গিয়েছিলাম, আপনাকে একটু ভালো মানের খেজুর দিয়ে আপ্যায়ন করবো এই জন্য। তো সেখানে এই খেজুর পেলাম, তো আমার খেজুর ডবল দিয়ে অর্ধেক পরিমাণের খেজুর নিয়ে এসেছি। উদাহরণত যে আমার খেজুর 2 কেজি দিয়ে 1 কেজি এই খেজুর নিয়ে এসেছি, যে খেজুরটাকে বার্নি খেজুর বলা হচ্ছে হাদিসের ভাষায়। যে বার্নি খেজুরটা মদিনার 2 কেজি দিয়ে 1 কেজি খেজুর নিয়ে এসেছি, যা দিয়ে আপনাকে আপ্যায়ন করার জন্য দিয়েছি। এ কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আইনুর রেবা, আইনুর রেবা, সর্বনাশ, তুমি কি করেছো? এটাই তো সুদ, নিঃসন্দেহে এটা সুদ, চাক্ষুষ সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা চাক্ষুষ সুদ, স্পষ্ট সুদ। তোমার খেজুর ডবল দিয়ে অর্ধেক খেজুর নিয়ে এসেছো, এটাই তো সুদ। এরপরে বলছেন, লা তাফআল, বেলাল খবরদার, এই কাজ আর কোনোদিন করো না। যদি তোমার ভালো খেজুরের প্রয়োজন হয়, তোমার খেজুর বাজারে বিক্রি করে দিবে, বিক্রি করে দিয়ে এই অর্থ দিয়ে ওই খেজুর কিনবে, তবে ডবল খেজুর দিয়ে অর্ধেক এই বদলে নিবে না। তোমারটা বিক্রি করে দিয়ে যে টাকা পাবে, এই টাকা দিয়ে এই উন্নত মানের খেজুর কিনবে, কিন্তু তোমার জিনিস দিয়ে ওই জিনিস বদলিয়ে নিবে না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 2312 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 4167 নম্বর হাদিস। হাদিস যেহেতু সহিহ বুখারী মুসলিমের, আপনার আমার কোনো যুক্তি দিয়ে শরীয়তকে বোঝানোর কোনো সাধ্য নেই। যে কোনো জিনিস যদি একই জিনিস সমান সমান হয় তাহলে বৈধ, একটু যদি কমও বেশি হয়ে যায় তখন হয়ে যাবে সুদ। একই জিনিস একটু কমও বেশি হলে সুদ হবে। ধরুন ধান, আপনার কারো ভালো ধান, তো আপনার ধান 1.5 মুন দিয়ে একজনের ভালো ধান 1 মুন নেবেন, তাহলে এটাকে ইসলাম সুদ বলছে। আপনি যুক্তি দিতে পারেন যে বাজারে তো আমার ধানের দাম এত, আমার ধান, উদাহরণ যে আমার ধান 200 টাকা মন বাজারে, আর ওর ধান 100 টাকা মন, তাহলে আমি 1.5 মুন দিলাম, 1.5 মুন দিয়ে আমার 1 মুন সমান হয়ে গেল। এই জন্যই কিন্তু না, আপনার যুক্তির 4 পয়সা মূল্য নেই। দাম কমও বেশি আপনি বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে কিনতে হবে, কিন্তু জিনিস দিয়ে জিনিস বদলালে সমান সমান। যে কোনো জিনিস, একই জিনিস যদি জিনিস দিয়ে জিনিস বদলানো হয় তাহলে সমান সমান বদলাতে হবে, না হলে সুদ হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বুঝেননি যে এই খেজুরের দাম অর্ধেক আর এই খেজুরের দাম ডবল, তাই ডবল খেজুর দিয়ে অর্ধেক নিয়ে এসেছেন? কেন এ কথা বললেন? এক। দ্বিতীয়ত দেখুন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, স্বর্ণ দিয়ে স্বর্ণ, রৌপ্য দিয়ে রৌপ্য, আশ-শাঈরু বিশ-শাঈর, জব দিয়ে জব। এরপরে বলছেন আত-তামরু বিত-তামর, খেজুর দিয়ে খেজুর। এরপরে বলছেন অল বুররু বিল বুর, গম দিয়ে গম। এরপরে বলছেন অল মিলহু বিল মিলহে, লবণ দিয়ে লবণ। মিসলান বে মিসলিন, ইয়াদান বে ইয়াদিন, যদি সমান সমান হয় তাহলে জায়েজ।
কতগুলো জিনিস বলেছেন একটা হাদিসের মধ্যে। সোনা দিয়ে সোনা, রূপা দিয়ে রূপা, গম দিয়ে গম, জব দিয়ে জব, খেজুর দিয়ে খেজুর, লবণ দিয়ে লবণ। এই 5টা 6টা জিনিস বলার পরে বলছেন যদি সমান সমান হয় তাহলে জায়েজ, বৈধ। এরপর বলছেন আউজাদা আবিস্তাজাদা, কেউ যদি লেনদেনে কমও বেশি করে, বৃদ্ধি করে বা বৃদ্ধি করানো হয়, তাহলে ফাকাদ আরবা, ওই লোকটা সুদ লেনদেন করলো। যদি সমান সমান হয় তাহলে বৈধ, কিন্তু যদি কমও বেশি হয় লেনদেনে তাহলে ওটি হবে সুদ। এরপর বলছেন যে দিচ্ছে আর যে নিচ্ছে উভয়কে বলছেন সাওয়াউন, এরা উভয় সমান। যে দিবে এবং যে নিবে, এইভাবে উভয় পাপের ক্ষেত্রে সমান। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, 4148 নম্বর হাদিস। হাদিসটাও তো সহিহ মুসলিমের, বিধায় আপনার আমার যুক্তি টিকে না। একদম প্রয়োজনীয় জিনিসগুলোর নাম ধরে ধরে বললেন। 6টা 7টা জিনিস বললেন, মানে সমাজের সব জিনিস, যে কোনো জিনিস, একই জিনিস যদি হয় তাহলে সমান সমান লেনদেন হবে। কিন্তু একই জিনিস হওয়ার ক্ষেত্রে একই জিনিস অথচ যদি কম বেশি লেনদেন হয় তাহলে যে দিবে আর যে নিবে উভয়কে পাপী বলেছেন, আর উভয়কে সুদের সাথে সম্পৃক্ত বলেছেন।